বন্ধুরা, বাংলাদেশ আগামী 3টে টি-20 সিরিজ ভারতের বিপক্ষে হারতে চলেছে। তোমরা মানো চাই না মানো, কোনো প্রেডিকশান না, এটাই ভবিষ্যৎ যে বাংলাদেশ আগামী 3টে সিরিজ ভারতের বিপক্ষে একেবারে লজ্জিতভাবে হারবে। কারণ কেন দেখুন, বাংলাদেশ ভারতের টি-20 স্কোয়াড দেখে ভেবে নিয়েছে হয়তো এই সিরিজ তাদের কাছে একেবারে দুধ ভাত। এইটাই হচ্ছে সবথেকে বড় পয়েন্ট, যে তারা আগে থেকেই কনফিডেন্স হয়ে বসে আছে। এবং দেখো, তোমরাও হয়তো ভাবছো যে এই টি-20 স্কোয়াডে তেমন কোনো অভিজ্ঞ প্লেয়ার নেই, কিন্তু সত্যি বলতে কি সেখানে খুব দক্ষ প্লেয়ার আছে, যারা কিনা গত আইপিএলেই তাবড় তাবড় খেলা দেখিয়েছে। তো দেখো, প্রথমেই কথা আসে সূর্যকুমার যাদব, ক্যাপ্টেন হিসাবে টি-20তে তিনিই একমাত্র আছেন। এরপর আছে অভিজ্ঞ প্লেয়ার হার্দিক পান্ডিয়া। ঠিক আছে, তো তার ক্লাস আমার আর চেনাতে হবে না তোমাদেরকে। সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, এরপর আছে অভিষেক শর্মা, যে কিনা নতুন একেবারে। আমি এটুকু গ্যারান্টি দিতে পারি যে অভিষেক শর্মা এই 3টে সিরিজের মধ্যে একটাতে সেঞ্চুরি অথবা যে কোনো দুটোতে হাফ সেঞ্চুরি লাগাবে, কারণ আইপিএলে তার দুর্ধর্ষ পারফরমেন্স তোমরা দেখেছো। এবং আজকের ভিডিওটা দেখতে যারা অলরেডি ঢুকে পড়েছো তারা অবশ্যই ভিডিওটা দেখে যেও, কারণ সবার লাস্টে আমি এটাও বলবো কেন বাংলাদেশ আজ পর্যন্ত কোনো ওয়ার্ল্ড কাপ জিততে পারলো না। তো দেখো, ইন্ডিয়ার স্কোয়াডের 3জন প্লেয়ার চলে গেল। এরপর আছে রিঙ্কু সিং, তার কথা আমার আর আলাদা করে বলতে হবে না। যেভাবে আগেরবার 5টা ছক্কা মেরে ম্যাচটাকে কেকেআরের হাতে একেবারে ম্যাচটা ফিরিয়ে এনেছিল, সেখান থেকে তার ক্লাসটা আমার তোমাদেরকে আর চেনাতে লাগবে না। এরপর আছে রিয়ান পরাগ, যে কিনা একজন অলরাউন্ডার এবং ব্যাটে সেরা দক্ষ আছে, আর বলেও তো আছে, কারণ সে একজন অলরাউন্ডার। এরপর আছে নীতিশ কুমার রেড্ডি, তো দেখা যাক এবার কীরকম পারফরমেন্স দেয়। এরপর আছে শিবম দুবে, অলরাউন্ডার। ওয়াশিংটন সুন্দর, অলরাউন্ডার। ঠিক আছে, জিতেশ শর্মা উইকেট কিপার, কিন্তু তাকে হয়তো এই ম্যাচে নেবে না, ফার্স্টে তো নেবে না, তার জায়গায় নেবে সঞ্জু স্যামসনকে, উইকেট কিপার এবং ব্যাটসম্যান। তারপর আছে আর্শদীপ সিং, একজন অভিজ্ঞ বোলার। এরপর আছে ফাস্ট বোলার হর্ষিত রানা। তারপর আছে মায়াঙ্ক যাদবের কথা আমার আর আলাদা করে বলতে হবে না, অলরেডি বাংলাদেশের প্রতিটা ব্যাটসম্যান ভয় পেয়ে আছে তাকে, কারণ আইপিএলে যে পরিমাণে 155, 156, 157 কিলোমিটার পার আওয়ারে সে বলের গতি তুলেছে, সেইখানে দাঁড়িয়ে হয়তো বাংলাদেশের প্রতিটা ব্যাটসম্যান এখন সেই নিয়ে গবেষণা করতে বসেছে যে মায়াঙ্ক যাদবের সেই চারটি দামি এবং মূল্যবান ওভার কি করে পার করবে। কারণ ওই 150 কিলোমিটার পার আওয়ারের বল যদি একবার বিচিতে লাগে না, একেবারে কিন্তু বাবাজিকা ঠুল্লু হয়ে যাবে। তো দেখা যাক মায়াঙ্ক যাদব কেমন তার পারফরমেন্স দেখায় ফার্স্ট তার ইন্টারন্যাশনাল ম্যাচে। তো এরপর আর দুজন টিমে আছে, রবি বিষ্ণই আর বরুণ চক্রবর্তী। কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, একমাত্র রিঙ্কু সিং আর অভিষেক শর্মা আর হচ্ছে সূর্যকুমার যাদব, এই 3জন ছাড়া বাকি সবাই কিন্তু বেশিরভাগ টিমের মধ্যে আছে কিন্তু অলরাউন্ডার। তো এখানে দাঁড়িয়ে হয়তো বাংলাদেশের টিম ভাবছে যে পার করে দেব, দুধ ভাত, একেবারে জল ভাত, কোনো ব্যাপার না। কিন্তু ইন্ডিয়ার টিমের কাছে হচ্ছে এটাই একমাত্র প্লাস পয়েন্ট, কারণ ইন্ডিয়ার টিম যদি একবার প্রথম 8 থেকে 10 ওভার ওপেনারদের দিয়ে চালিয়ে দেয়, তারপর অলরাউন্ডাররা তো খেলা দেখাবেই। এবং অবশেষে আছে রিঙ্কু সিংয়ের মতো 5-5টা ছক্কা হাঁকানো ফিনিশার। তো ইন্ডিয়ার মাইন্ডসেট কিছুটা এরকম যে অভিষেক শর্মা আর সূর্যকুমার যাদবকে দিয়ে ওপেনিং করাবে, তাদেরকে দিয়ে অন্তত 5টা ওভার, তাদেরকে দিয়ে 5 থেকে 8টা ওভার তাদেরকে দিয়ে খেলাবে। এরপর আসবে ক্রিজে কে আছে, সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাগ, এরা এসে ভালো মতন খেলাবে। সঞ্জু স্যামসন একটু ধরে খেলবে আর রিয়ান পরাগ মাঝে মাঝে একটু 4-6 হাঁকাবে। এরপর কে আছে, এরপর আছে হচ্ছে শিবম দুবে, একটু ধরে খেলবে। তারপর আর কে আছে, তারপর ওই মিডিলে নেমে পড়বে হার্দিক পান্ডিয়া, ভালো কেলানি দেবে, আর ফিনিশারে নেমে পড়বে রিঙ্কু সিং। আর কি চাই বলো, একেবারে জমে ক্ষীর। তো ইন্ডিয়ার এই মাইন্ডসেটটা আমার খুবই দারুণ লেগেছে, যে তারা টিমের মধ্যে বেশিরভাগ অলরাউন্ডার রাখার চেষ্টা করেছে, কারণ ব্যাটসম্যান কোনো খেলার মধ্যে রান নাও করতে পারে বা কোনো বোলার উইকেট নাও তুলতে পারে, কিন্তু অলরাউন্ডার সব থেকে বেশি কাজে দেয়, কারণ তারাই একমাত্র ব্যাট এবং বলে দুটোতেই পারদর্শী।
তো এবার আসা যাক যেটা বলেছিলাম, বাংলাদেশ কেন কোনোবার ওয়ার্ল্ড কাপ জিততে পারে না। দেখো তোমরা বাংলাদেশের যদি টি-20 স্কোয়াডটা দেখো, তাহলে একটাই মাত্র 3টে জিনিস লক্ষ্য পড়বে তোমাদের চোখে, যেটা মাত্র চেঞ্জ হয়েছে, মাত্র 3 জন, আর সবাই সেই পুরনো প্লেয়ার। এমনকি সেই 39 বছর পুরনো ব্যাটসম্যানও তোমাদের এই টি-20 স্কোয়াডের মধ্যে ঢুকে বসে আছে, যেখানে দাঁড়িয়ে ইন্ডিয়া পরবর্তী টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য প্লেয়ার রেডি করছে, যে তাদেরকে বাজিয়ে দেখছে যে তারা খেলতে পারছে কিনা ভালো মতন। সেখানে তো বাংলাদেশের কোচ কি করছে, একই প্লেয়ার দিয়ে খেলিয়ে যাচ্ছে বারবার। তারা এটা দেখছে না যে যাদের বয়স হচ্ছে অথবা যারা খেলতে পারছে না, পারফরমেন্স করতে পারছে না, তাদেরকে বাদ দিয়ে নতুন কোনো মুখকে নতুন কাউকে সুযোগ দেওয়া হোক। তো প্রধানত এই কারণেই বাংলাদেশ আজ পর্যন্ত কোনো ওয়ার্ল্ড কাপ জিততে পারলো না। তো দেখো আপাতত এটাই ভাবনা চিন্তা যে অভিষেক শর্মা ফার্স্ট টি-20 সিরিজেই হাফ সেঞ্চুরি অন্তত মারবে, আর সূর্যকুমার যাদব ওই 40 অথবা 50-এর মধ্যেই থাকবে, হার্দিক পান্ডিয়া 30-35-এর মধ্যে থাকবে, রিঙ্কু সিং এসে 2-4টে 6 এরকম পিটাবে ফিনিশার হিসাবে, রিয়ান পারাগ ওই মোটামুটি ভালো খেলবে, সবাই অলরাউন্ডাররা মিলে ভালো পারফরমেন্স দেখাবে। এবং ইন্ডিয়ার যে টোটাল রানস যদি ফার্স্ট ব্যাট করে তাহলে হতে চলেছে 200+। আর যদি ইন্ডিয়া ফার্স্ট বোলিং নেয় তাহলে 150 অথবা 70, 150 থেকে 170-এর মধ্যে বাংলাদেশকে অল আউট করতে চলেছে। তো আপাতত এটাই ভবিষ্যৎবাণী রইল, যদি মিলে যায় তাহলে পরবর্তীকালে তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যেও, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। তো যাই হোক, আর ফাইনাল যেটা প্রেডিকশান তো বললাম, ইন্ডিয়া এই সিরিজ 3-0-তে জিততে চলেছে, ঠিক আছে? ইন্ডিয়া তিনটেই জিততে চলেছে। দেখা যাক এখন কি হয়, আমার ভাবনা চিন্তা এটাই। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিয়ে যেও, আর একটু পাশে থেকো, ঠিক আছে? টাটা গাইজ।